نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا وفي حديث الشريف فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام जिंदगानी फिक्र पानी जिंदगानी फिक्र पानी कुछ नहीं जाएंगे साथ क्या जवाब देंगे उस दिन जब पसेंगे पाक जा नौशरा बड़ो नामी जहारों सेकेंदा दखल किया शराजों आखिर किया खाली हाथ अल्लाहुम्मा اللهم صل على وعلى آل سيدنا सद्दह मोहतरम मुआज्जम যদিও জ্ঞানী যোগ্যতম সভাপতি ও সহসভাপতি আমন্ত্রিত বিজ্ঞাপিত প্রস্তাবিত আলামায়ে দ্বীন এবং আবেগ ভরা শ্রোতামণ্ডলী অদূরের পর্দারাশি মা ও বোনেরা, মাদ্রাসার স্নেহের ছোট আজিজ তোলাবা, দূর থেকে ছুটে আসা মুমিন মুত্তাকিন ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি আকাশ এবং জমিনের খালিক এবং মালিক, আমাদেরকে সুন্দর এক পরিবেশে সুন্দর এক জায়গায় এই বসার তৌফিক আল্লাহ দান করেছেন। এজন্য বলি আমরা আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম রহমত বর্ষিত হোক ওই নবীর উপরে যিনি দুলালে আমিনা তাজদারে মদিনা আহমদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত শান্তির ধারা রহমত বর্ষিত হোক, বলো আল্লাহুম্মা আমিন। মহান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। কোরআন বলে আমার তাবে হয়ে যাও, আমার ইত্তেবা করো, তাহলে কোনো ভয় নাই, কোনো ডর নাই। অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট, অর্ধেকটা দুনিয়ার বাদশাহ, নাম হলো আমিরুল মুমিনিন, আর নাম হলো ওমর বিন খাত্তাব। বাপের নাম হলো খাত্তাব আর বেটার নাম হলো হযরত উমর। এই উমর যখন মদিনার বাদশাহ হয়েছিলেন, অর্ধেকটা দুনিয়া জুড়ে যার বাদশাহী, সেই খলিফা উমর রাতের বেলায় একদিন অন্ধকারে দেশ ভ্রমণ করছেন, পর্যটন করছেন। রাতের বেলায় অনেক মানুষ ঘুমাতো, খলিফা কোনোদিন ঘুমাতো না। রাতের বেলায় গরিব দুঃখীদের দুয়ারে ঘুরে ইতিমানদের দুঃখ তিনি দূর করে দিতেন। হযরত ওমর রাতের বেলায় অন্ধকারে
নিশি রাত্রে দেশ ভ্রমণে বার হয়েছেন। কোরআনে আল্লাহ বলেন ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়া নাওমাকুম সুবাতা। আমি রাত তৈরি করেছি অন্ধকারের সাথে, মানুষের চোখে নিদ্রা দিয়েছে আরামের জন্য। ওয়া কামারাম মুনীরা, আর স্নিগ্ধ চাঁদের আলো আমি আকাশে জ্বেলে দিয়েছি। অন্ধকার রাতে হযরত ওমর দেখলেন দুটো পাহাড়, দুটো পাহাড়ের মধ্যখানে একটা পথ, যাকে গিরিপথ বলা হয়। সেই গিরিপথের ভিতরে একজন মহিলা, একজন মেয়ে ছেলে জিকির করছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার অন্ধকার রাতে আশ্চর্য হয়ে গেল। এই দুইটা পাহাড়ের মধ্যখান পথটাকে গিরিপথ বলা হয়। এই গিরিপথে একজন মহিলা দেখি না, যে যুবতী, মাথা থেকে পা পর্যন্ত শরীয়তের পর্দাতে ঢাকা, মাথা থেকে পা পর্যন্ত হিজাব, মাথা থেকে পা পর্যন্ত পর্দাতে ঢাকা। খলিফা ওমর এক পা করে আগিয়ে দিয়ে পাহাড়ের গুহায় গিয়ে বলছেন, মা তুমি একাকী পাহাড়ের গুহায় কি করছো? সুবহানাল্লাহ। মেয়েটা বলছে, পরদেশী কে তুমি? তুমি কি মশলা জানো না? চিন্তা করো, ওমরকে বলছে মশলা জানো না? তুমি কি মশলা জানো না, মাসাইল জানো না? কেন? তুমি জানো না আমি একা নয়, আমার কাছে আরো কেউ আছে। কই? কিরামান কাতিবিন, দুই কাঁধে দুই মুহুরি, লিখছে তারা ডায়েরি। দুই কাঁধে দুই মুহুরি, লিখছে তারা ডায়েরি। দলিল দেখে হিসাব হবে, টাকা পয়সার নাই কারবার। আমি পাপী, তিনি জামিনদার। কোরআনে কারীম আল্লাহ বলেন, কিরামান কাতিবিন ইয়ালামু। আল্লাহ পাকের কালামে আল্লাহ বলতেছেন, কিরামানে সূক্ষ্ম, কাতেব মানে লিখনেওয়ালা। দুই কাঁধে দুটো ফেরেশতা আছে। আমার কাঁধে যদি ফেরেশতা থাকে আর আমি, মেয়েটা বলছে তাহলে আমরা তিনজন, আর একজন আছে। বলে কে? চালা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যে দিল জিকির করে সেই দিলে আল্লাহর সিংহাসন। কজন হলো? দুই কাঁধে দুটো ফেরেশতা আর আল্লাহ আর আমি, কজন হলো? চারজন। হে পথিক, তুমি আমাকে চেনো না, তুমি মশলা জানো না। আমি একা নয়, আমি আরো আছি। আমার চোখ পড়লেন। সুবহানাল্লাহ। শুধু মেয়েটা বোরখা পরে নাই, শুধু শরীয়তের আপরূপে ঢাকা নয়, মেয়েটা মশলা জানে, কোরআন জানে। বলল, মা এই পাহাড়ের গুহায় তুমি কি করছো? মহিলা বললেন, পথিক, এই পাহাড়ের গুহাতে আমি খলিফা ওমরকে খুঁজি। ওমর হেসে উঠে বললেন, মা তোমার কি ব্রেন খারাপ হয়ে গেছে? কেন? ওমর একজন দেশের বাদশাহ, সেই পাহাড়ের গুহায় কি করতে আসবে? মহিলাটা বললেন, তুমি আবার মশলা ভুল করছো। তুমি জানো না, যেদিন কোরআনের আইন মানবে, হাদিসের কথা যেদিন মানবে, আমার নবী বলেছেন, খায়রুল কুরুনি কারনি, শ্রেষ্ঠ যুগ
আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর যুগ। যারা কোরআন মানবে ধনী লোক গরিবকে খুঁজবে। সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে বলে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। সেদিন কোরআনের বিধান পেয়ে মানুষ দুঃখ বেদনা ভুলবে। রমণীরা একাকিনী একা পথে চলবে, কেউ তার মানহানি করবে না। পথে ঘাটে সম্পদের লোভে কেউ তারে রাধাদানি করবে না। মানুষ মানুষকে ভালো বাসবে যেদিন এ কোরআনের আইন মানবে। ভারতবর্ষের মাটিতে মুসলমানকে তাড়াবো বলে এনআরসি শুরু করে দিলাম। কোথায় শুরু হলো? প্রথম শুরু হলো আসামের মাটিতে। ধরা পড়লো কত? 46 লক্ষ। 46 লক্ষ মানুষের মধ্যে যাচাই করে টিকলো 22 লক্ষ। 22 লক্ষের মধ্যে নথিপত্র শেয়ার করে টিকলো 11 লক্ষ। 11 লক্ষর পরে মুসলমান হলো মাত্র 4 লক্ষ। আর ওরাই হয়ে গেল 7 লক্ষ। নারায় দেখবি, এরা হলো 4, ওরা হলো 7। তো চুরি যাদেরকে তাড়াতে গেলাম তারাই টিকে গেল। আজ আসামের মাটিতে এনআরসি বন্ধ হয়ে গেল। এই সময় এলো করোনা ভাইরাস। করোনা 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 করে মানুষ পাগল হয়ে গেল। শুরু হয়ে গেল লকডাউন। লকডাউন, লক মানে তালা, ডাউন মানে কি? নিচে। নিচে তলা নয়, উপরে তলা। দোকান বন্ধ হয়ে গেল, কোর্ট বন্ধ হয়ে গেল, কাছারি বন্ধ হয়ে গেল, বাজার বন্ধ হয়ে গেল, অফিস বন্ধ হয়ে গেল, ডাক্তারখানা বন্ধ হয়ে গেল, স্কুল বন্ধ হলো, কলেজ বন্ধ হলো, মাদ্রাসা বন্ধ হয়ে গেল, মসজিদ বন্ধ হয়ে গেল, তারাবি বন্ধ হয়ে গেল, ইফতার বন্ধ হয়ে গেল, সেহেরি বন্ধ হয়ে গেল, মক্কা বন্ধ হয়ে গেল, মদিনা বন্ধ হয়ে গেল, জলসা বন্ধ হয়ে গেল, বক্তব্য বন্ধ হয়ে গেল, জমায়েত বন্ধ হয়ে গেল। নাম দিয়েছে করোনা। করোনা করোনা বাড়বে কি? করোনা কমবে কি? করোনা আরো বেড়ে গেল। বোকা মানুষ বুঝলো না। করোনা মানে বুঝলো না। করোনা মানে ভালো অর্থ হলো দয়া। দয়া হবে কি করে? দয়ার কারখানা বন্ধ করে দিয়েছ। বাংলাদেশের একটা মেয়ে কি সুন্দর করে গেছে, হিন্দু মানুষ, মেহেরবান খোদা কি করোনা, যে বোঝে সে হয় দিবানা। যে বোঝে সে দিবানা, যে বোঝেনি আধ পাগলা বেটা ফুল পাগলা হয়ে থাকবে। কি সেটা? স্বপ্ন দেন ইব্রাহিমকে, কুরবানি করো ইসমাইলকে, নিষেধ করেন ছুরিকে, না কাটে গলা পয়গম্বরের। কি সাংঘাতিক ব্যাপার! আল্লাহ নবী ইব্রাহিম বেটাকে বলছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। বেটা ইসমাইল রে, আজকে রাতে আমি স্বপ্ন দেখছি রে বাপধন, তোকে আমি আল্লাহ রাস্তায় জবাই করতেছি। ইসমাইল শুনে বললেন, ইয়া বাতি, হে আমার আব্বা জান, হে আমার পিতা জান, আমিও রাজি। ইব্রাহিম বেটাকে জবাই করলেন। ছুরি যখন চালালো,
গলা কাটলো না। ইসমাইল তখন বাপকে বলছেন, ইয়া বাতিফ আল ফালমাতু মারসাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা গো, আমি বুঝতে পেরেছি আমার মহব্বতে ছুরিটা উপর দিকে করেছো ধার, মোটা ভাই আমার গলায় চালাচ্ছ, তাইতে গলা কাটে না। এর নাম হলো করুণা। এরা বলছে সব বন্ধ করে দিই, যেমনি করেছে অমনি ধরেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর আমিরুল মুমিনিন গিরিপথলাই মেয়ে দেখে বলছে, মহিলা তুমি কি বলতেছো? ধনী লোক পাহাড়ের গুহায় আসবে কেন? বললেন, জাহাপনা, আল্লাহর কোরআন বলেছে আকিমিস সালাতা ওয়া তুজ যাকাতা, যারা নামাজ পড়বে তারা যাকাত দেবে। যাকাত নেবের লোক থাকবে না, যাকাত নেবার লোক পাওয়া যাবে না। তাই ধনী লোকের কাছে গরিব যাবে না, ধনী গরিবকে খুঁজবে। এখন যদি আপনি মনে করেন যে বাড়িতে ফকির খাওয়াবো, আপনার বাড়িতে কটা ফকির আছে? ফকিরদের ইউনিয়ন হয়েছে, 50টা গলিবে তবে খানা খাবে। কি সাংঘাতিক ফকির রে বাবা! ফকির পাওয়া যাচ্ছে এখন? ফকির পাওয়া যাবে না। আগে মানুষ কন্ট্রোলে যেত, এখন কন্ট্রোল আলা তোমার ঘরের দুয়ারে, নাম দিয়েছে দুয়ারে সরকার। আগামী তো ভাত রান্না করে দেবে বোধহয়, মনে হয় দেখবেন ভাত রান্না করে খাওয়াবে। আপনার বর ছেলে হবে কি না হবে একবার শুনতে পেলে আশা করবি, যদি একবার জেনে ফেলে এসে বলবে নাম লিখা, ডাক্তার বাড়িতে চল, রোগী বাড়িতে চল, নাম লিখাতে হবে। তোর ছেলে হবে না মেয়ে হবে, চেক আপ কর, হসপিটালের গাড়ি চলে আসবে ফ্রিতে। কথা বলেন কিনা? ছেলে বাড়িতে হবে না, ছেলে যেন হসপিটালে হবে। নাম লেখা সেখানে, কোথায় গেল আজান, কোথায় গেল একামত, কিছুই নাই। আশা কর্মীরা যদি একবার জেনে বলে যমুক মেয়েটার ছেলে হবে, রাস্তা কাদা করে দেবে তোমার। দিচ্ছে কিনা? হায় রে মুসলমান, কি বাজার চলে এসছে দেখো। তাহলে সরকার তোমার দুয়ারে চলে এসেছে, তুমি সরকারের দুয়ারে নাই। ইয়া আমিরুল মুমিনিন, হে প্রতীক, তুমি জানো না যেদিন মানুষ কোরআন মেনে নিবে, লোক যাকাত দেবের লোক থাকবে না। বাড়ি বাড়ি এসে গ্রামে গ্রামে বলবে লে 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 যাকাত নিয়ে, যাকাত নেবার লোক পাবে না। তখন তারা ফিতরা দেবে, ফিতরা নেবের লোক থাকবে না। তখন তারা সাদাকাতু তারাদ্দুল বালা, সাদকা দেবে, সাদকা নেবের লোক থাকবে না। যেদিন কোরআন মানবে, মসজিদে বাতাসা পড়ে থাকবে, কোরআন মাননেওয়ালারা বাতাসা খাবে না। কারণ হলো বাদশা হলো সাদকা। কেউ সাদকা করে, আল্লাহ আমার বেটা রোগ ভালো হোক, মসজিদে বাতাসা দিচ্ছি, এই সাদকার বাতাসা সবার জন্য জায়েজ নাই। আছে এরা তো আগে গিয়ে লাইন দিবে, মশলা জানে না, কোরআন মানে না, সুজন প্রেমের ভাব জানে না, আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা সুজন সোনা চেনে না। ওই যাকাতের মাল খাবে খারা, ইতিমান আও মিসকিনান, যারা ইতিম খাবে, ফকির খাবে, মিসকিন খাবে, যার জমি জায়গা নাই, গরিব লোকেরা খাবে। তুমি জমিওয়ালা, তুমি ধনীওয়ালা, তুমি টাকাওয়ালা, তোমার জন্য সাদকার মাল জায়েজ নাই। হে পথিক, তুমি শুনে নাও। আরে আসছে তো সেই পিছনে বসছে, সামনে আগিয়ে বসুন একটু, ভাইরা একটু আগে আসুন, আগে আসুন, আপনারা ভালো মানুষগুলো আগে আসুন। হ্যাঁ, যারা ভালো ছাত্র তারা আগে বসে, যারা খারাপ ছাত্র তারা পিছনে বসে। ভালো মানুষগুলো আগে আসুন। আবার ঘষতেছে, এই ঘষতেছে, কি আশ্চর্য ঘষে।
ছোটবেলায় মাঠে যেতাম ঘাস কাটতে, কেউ বলতো পায়খানা, পানি নাই, তোর মারে জমির আলে ঘোষ, এর ঘোষ। কি আশ্চর্য, সে অভ্যেস যায়নি। আমি মিথ্যা বলছি? আল্লাহ, গ্রামে যদি বলতো ভারে পোষা পানি খরচ করেছি, বলে আর বলিস না ভাই, পানি পাই নাই, ঢিলে ঘষে দিচ্ছি। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার বলুন নারায়ে তাকবীর। ঠিক কজন গাইছে, পিছনে বলছে আমরা কি অত বোকা? ইনকিলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথাবাদ। বডি থেকে যাবে কারগিলে, মাথা চলে যাবে পাকিস্তান। আমার নেতা তোমার নেতা, হ্যাঁ, শুধু নেবে, তোমাকে দেবে না, নাম হলো নেতা। বলল মহিলা তোমার বাড়ি কোথায়? মহিলা বলল আমার বাড়ি রোম সাম্রাজ্যে। আমি আজ 9 দিন হলো মদিনার অলিতে গলিতে খুঁজি, হযরতে ওমরকে খুঁজি, আমিরুল মুমিনিনকে খুঁজি, কিন্তু খুঁজে পাই না। বলল মা, আমি তোমাকে সঠিক ঘটনা বলছি, শোনো। কাল ফজরের পরে মসজিদে নববীতে 22 নম্বর গেটে তুমি হাজির হবে, খলিফা ওমরকে তুমি দেখতে পাবে। মেয়েটা সকালবেলায় মসজিদে নববীতে ছুটেছে। আল্লাহর কোরআন বলেন ওয়াস-সামাই জাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউদ ওয়া শাহিদ ওয়া মাশহুদ কুতিলা সুহাবুল উখদুদিন নারি জাতিল ওয়াকুদ ইজহুম আলাইহা কুদুম ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ। ওই লিলিমায় আকাশের কসম, ওই নীল গগনের কসম, আল্লাহ বলছেন সকালের কসম। রাত কেটে যখন ভোর হয়ে যায়, সূর্য যখন আগিয়ে আসে, চাঁদের কিরণ যখন হারিয়ে যায়, দিনের আলো প্রস্ফুটিত হয়, পাখি সব করে রব, রাতি পোহাইল, পাখি সব করে রব, রাতি পোহাইল, এ কাননে কুসুম কলি এ সকল ফুটিল। দেখবেন দুটো ফুল আছে, একটা ফুল রাতে ফোটে, একটা ফুল দিনের বেলায়। রাতের বেলায় যেটা ফোটে সেটা হলো সাদা, দিনের বেলায় যেটা ফলে সেটা হলো লাল। তা হচ্ছে পাখি সব করে রব। সকালবেলা পাখিরা ডাকে না, পাখি সব করে রব, রাতি পোহাইল, এ কানন কুসুম কলি এ সকল ফুটিল। কানন মানে বন, আর কুসুম মানে ফুল। রাখালো গরুর পালক লয়ে যায় মাঠে, শিশু গরু দেয় মন নিজ নিজ পাটে। ফুটিল মালতী ফুল এই সৌরভ ছুটিল, এ পরিমল লোভে অলি আসিয়া জুটিল। পরিমল মানে মৌমাছি, অলি মানে মৌমাছি, পরিমল মানে মধু, মধুরিতে মৌমাছি ফুলে আসে। বাড়ির গৃহিণী চলে চারর খুঁড়িতে, বুড়ো দেখো চা খায় বসে আরাম মুখে দাঁড়েতে। চেয়ারে বসে বুড়ো হুক হুক করবি চা খাচ্ছে। আর চাষিরা হাতে লইয়া অস্ত্র ধানের জমিতে, এ চাষিরা ধান কাটে মনের খুশিতে। করে কিনা ভাই, করে কিনা? সুবহানাল্লাহ বলুন। কিন্তু ভোর রাতের বেলা যখন কেউ জাগে নাই, মসজিদের আজান হয়, আমি হলাম, আমি হব সকাল বেলার পাখি। সবার আগে কুসুম বাগে উঠবো আমি ডাকি। বলুন নারায়ে তাকবীর। মসজিদ আজান দেয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
সকাল হয়ে গেছে। আল্লাহ বলছেন বাসসুবহি ইজা তানাফাস, আল্লাহ কসম খাচ্ছে সকালে, বাসসুবহি ইজা তানাফাস, কসম ওই সকালে যখন সে নিঃশ্বাস নেয়। মেয়েটাকে দেখছেন যায় নামাজ পড়ে মসজিদে নববীর সামনে অর্ধেকটা দুনিয়ার বাদশাহ ওমর বসে। বললো কি আশ্চর্য, হেলমেট নাই, সিংহাসন নাই, হাতে সোনার চাবুক নাই, পাশে বডিগার্ড নাই, সিংহ দ্বার নাই, লোক নাই, লস্কর নাই, দাসিতে বাতাস করে না, সোনার জামা কাপড় নাই, এই লোকটা অর্ধেক দুনিয়ার বাদশাহ। কেবল আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন, আমি এসেছি আপনার দরবারে, কি চাও তুমি? মেয়েটাকে বলছে কি চাও তুমি? মেয়েটা বলছে আমিরুল মুমিনিন, 6 বছর বয়সে মুসলমান হয়েছি। ক বছরে? 6 বছর বয়সে মুসলমান হয়েছি, তার জন্য 12 বছর আমি জেল খেটেছি। 18 বছর আমার বয়স। আমি সাধারণ ঘরের মেয়ে নয়, আমি সাধারণ ঘরের কন্যা নয়। আমার বাবার নাম হলো হরমুজ, আর আমার দাদুর নাম হলো সম্রাট কাউসার। রোম সাম্রাজ্যের অধিপতি হলো আমার দাদু ভাই। আমি জানা গানা ঘরের মেয়ে নয়, আমি গরিবের ঘরের মেয়ে নয়, আমি ধনীর মেয়ে। আমার দাদু হলো রোম অধিপতি, আমি হলাম কৌসারের অধিপতির পতি। তোমার কাছে আমাকে তুমি একটু সহযোগিতা করো, আমি আল্লাহ ছাড়া কারোর সাহায্য নিই না। এ বলছে না সহযোগিতা কি, আমি তোমার উপর ইনসাফ করবো। যারা বলুন সুবহানাল্লাহ। মেয়েটা বলছে হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, তুমি যদি আমার প্রতি ইহসান করো আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। এখনকার মেয়েরা বুঝবে? এখনকার মেয়েরা সূরা ফাতিহা শেখাও পারবে না, আলাম তারা শেখাও পারবে না, আর বিয়ের গীত যদি একবার শুনে, এখন গীত বন্ধ হয়ে গেছে, আগে শুনতে গীত। আল্লাহ কোথা থেকে যে পেতো খোদা পাক জানি, কিড়িং বিড়িং কিড়িং করতে করতে 3 কিলোমিটার চলে গেল। হ্যাঁ, একসঙ্গে দল বেঁধে। গীতের আবার মানেও আছে বুঝলেন, গীতের মতো গীত হলে মানে আছে। আমার বিয়েতে খুব গীত হয়েছিল, খুব গীত। হায় রে, গীতে সারা রাত ঘুমাতে দিই। 2টো দল হয়েছে, মেয়েদের এক পক্ষ, ছেলেদের এক পক্ষ, সব মেয়ে ছেলে। তার মধ্যে একটা মেয়ে ছেলে ঘোষ সেজেছে বুঝলেন, আর একটা মেয়ে কিনতে গেছে। তো মাথায় একটা আলতা দিয়ে একটা হাঁড়ি নিয়েছে। মেয়েটা বলছে ঘোষ তোর গোল বেচতে পারবো না, গুয়ালে লেগেছে মশা রইব না। আর দুজন গাইছে জলকে যাবার বেলা পথে কিসের খেলা, খেলা ভাঙিয়া দেব তোর গোয়ানি, যাবি কি না যাবি বল। আবার আর ঘুম হয়নি। 2 দল সারা রাত চলছে গীত। এখন সেই গ্রামে গীত তো দূরের কথা, হাতের তালি দাও বন্ধ করে দিচ্ছে। ইনশাআল্লাহ সুবহানাল্লাহ। একদিনে তো 2 দিনে নয়, আস্তে আস্তে মানুষ আলোর দিশারি পাচ্ছে, সত্যের পথ আসছে, অসত্য দূরে চলে যাচ্ছে। আসুন, ভুল ডুবিয়ে কতদিন ডুবে থাকবো, অন্ধকারে কতদিন ডুবে থাকবো। মেয়েটি বললেন হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান, তুমি যদি কারোর প্রতি ইহসান করো আল্লাহ তোমার প্রতি ইহসান করবে। বলুন সুবহানাল্লাহ।
এখন আমার বয়স 18 বছর। এই হিরোরা বস না রে। কি আশ্চর্য, 18 বছরের মেয়ে কি চায়? খলিফা আপনি জানেন? বলল মা আমি জানি 18 বছর বয়স তোমার। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া করে বানাইছেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী পুরুষের পোশাক, পুরুষ নারীর পোশাক। 18 বছর বয়স তোমার, কি চাও জানি? 18 বছর মেয়ে এসে কি চায়? স্বামী। 18 বছর মেয়ের কি চায়? চাওয়া পাওয়া বলে স্বামী। বলল মা শোনো, আমার একটা ছেলে আছে, নাম হলো আব্দুল্লাহ। যদি তাকে তুমি বিয়ে করো সুখী হবে। তার থেকে আরেকটা ভালো ছেলে আছে মা। তাহলে কি? জুম্মার দিন খুতবাতে ইমাম সাহেব পড়ে, ইমাম হাসান হুসাইন বি আহলিল আসহাবি জান্নাহ ও মুহাম্মদ বিনতে ফাতেমা খাতুনে জান্নাহ আলী ইবনে আবু তালিব জান্নাহ। কাল কিয়ামতের দিনে সমস্ত নারীদের যিনি হবে সরদারিনী, তার নাম হবে ফাতেমা। আর সমস্ত জান্নাতি যুবকদের যিনি নেতা হবেন ইমাম হাসান আল হুসাইন। বিয়া সাহাবী আহলে খুতবা জুম্মার দিন কালকে শুনতে পাবেন। ইমাম সাহেব খুতবা পড়বেন, শুনতে পাবেন। কিন্তু এমন হতভাগা আছে, খুতবা শুরু হলো ওর ঘুম শুরু হলো। ও খুতবা শুরু করেছে, কিছু। আর ইমাম কিছু আছে এরকম খুতবা তেরে মেরে ডান্ডা করে দি ঠান্ডা। কি বলে কথা বলেন কি না? ওই যে একটা ফিলিস্তিন আর একটা সন্তোষ রেডিও আলাদা আর ফিলিপস রেডিও আলাদা। তোমরা এখন 3 টাকার ইমাম নিয়ে 3 টাকার আলাদা, তারা কায়কা ফালা দেখা আছে না? নাই ভালো যোগ্য ইমাম রাখুন, যোগ্য ইমামের পিছনে নামাজ পড়ুন, মন ভালো ভরে যাবে। বলো সুবহানাল্লাহ। আর যারা যোগ্য ইমাম রাখে নাই ওই রকম তেড়ে মেরে ডান্ডা করে দিয়েছি। কেউ কেউ আবার ইমাম তড়াবার আবার পোকা আছে, কুটকুটি পোকা। ইমামকে তড়াবার পোকা। ওর বিবি ভুল করে দোষ ধরে না, ওর মেয়ে ভুল করে দোষ ধরে না, ওর বেটা ভুল করে দোষ ধরে না, ওর জামাই ভুল করে না দোষ করে। ইমাম একটা ভুল করলে হবে, গোটাই পড়েছি চিল্লে পড়ে এই ভুল করেছে এই করেছে বলে চরম বেয়াদব। নিজের বিবি কি করছে দেখো, নিজের বেটা মদ খোর, নিজের বেটা জানা খোর, নিজের বেটা ভাবি খোর। ভাবি খোর বসে আর মর চলিয়ে গেল দেওয়া। ও জানে দেওয়ার ভাবি লেগে গেছে, জানে সম্পর্ক লেগে গেছে, সে খবরও রাখে না। ওই ইমামের পিছনে কুটকুট কুটকুট। যে ইমাম তোমার পছন্দ নয় সেই ইমামের পিছনে তোমার নামাজও হবে না। হবে মরে যাওয়ার সময় জানাজা পড়া ইমাম এরকম বাদ দিবে, হাইয়া আলাল ফালাহ, ইমাম বাদে নামাজ পড়ে রে জ্বালা, এরকম হবে। ফিরে এসো সোনার লালেরা, খবরদার একজন আলেমের বিরোধিতা করিও না, একজন হাফেজের বিরোধিতা করিও না। একজন কোরআনী হাফেজের বিরোধিতা করলে আল্লাহর বিরোধিতা করবে তুমি। ভাইরা আমার, তুমি জানো না নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যে কোরআন পড়ে
আর যে কোরআন পড়ায় সেই হলো পৃথিবীর 1 নম্বর। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফিরে এসো। খলিফা ওমর বললেন, মা তুমি যদি বিয়ে করতে চাও আমি তোমার জন্য হব ঘটক, আমি তোমার জন্য করব ঘটকালি, আমি তোমার জন্য ঘটকগিরি করব। চলো মা। মেয়েটাকে সঙ্গে করে নিয়ে অর্ধেকটা দুনিয়ার প্রেসিডেন্ট ওমর চলেছে আলীর বাড়ি। দরজার গেটে ঘা দেয় আলী। আলী দুখুলুল বাব উখরুজুহা মিনাল বাইতে। ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে। ভাই, ঘটক যদি ভালো হয় পাত্র ভালো হবে। আলী বলছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, এত সকালবেলা কি ব্যাপার? ওমর বলতে, আমি তোমার বেটার ঘটক হয়ে এসেছি। আলী বুকে জড়িয়ে ধরলো ওমরকে। ইমাম হুসাইন বলে, যত গলাগুলি করো কলাকলি করো, বিয়ে তো তোমরা করবে না, বিয়ে করবো আমি। শরিয়তের ফর্মুলায় কোন ছেলে বিয়ে করবে কেউ দলিল দিতে পারবে না যে ছেলের বাপ মেয়ে দেখবে। হাদিসে আছে, যে বিয়ে করবে সে মেয়ে দেখতে পাবে। অনেক জায়গায় দেখেছি ছেলের জন্য মেয়েদের থেকে ওরম বেশ খারাপ হয়ে গেছে। 30টা মেয়ে দেখেছি। তার মানে কি, 30 বাড়িতে খেয়ে ওর পেট ভরে হয়ে গেছে। মেয়েটা ভালো না, ওইটা ভালো, ওই নজর খারাপ। মেয়ে দেখে দেখে নজর খারাপ। মেয়ে কি দেখবি তুই? তোর বাড়িতে মেয়ে আছে, তোর নিজেরও মেয়ে আছে, তোর ভাইয়ের মেয়ে, তোর বোনের মেয়ে, নিজের মেয়েরা এগুলো। ওই একটা বৌমা বানানো, খিদিরপুর থেকে বিদিরপুর থেকে আকাশের চাঁদ আনতে দাবি। আকাশের চাঁদ এসে তারপর সূর্য হবে, অর্ধেক বিহালে ফাঁকা। কথা বলছেন না? বুঝতে পারেন না? কলা গাছের যেমন 13 বার হয়, এরকম বোর কান থেকে 13 বার হবে। বাড়ির উঠোনে দেখবি বেড়া। না তো বলবে, স্বামীর ভাত খাবো না মা, বল না বাবাকে। স্বামীর ভাত খাবো না মা, বল না বাবাকে। আর বলবো না, মুখের খাতে বেগুন পড়ায় মজা বলে গেছে। মাগে মা হিজড়ার ভাত খাবো না, মাগে মা হিজড়ার ভাত খাবো না। তোর হিজড়া গেলে পরে নাক দিয়ে মা পোটা ধরে, কান দিয়ে তার পুজ পড়ে মা, গন্ধ সইতে পারি না, হিজড়ার ভাত খাবো না। হিজড়ার ভাত খাবে না। হায় রে মুসলমান, নিজের বাড়িতে তো সুন্দর সুন্দর মেয়ে থাকতে তুমি চিনতে পারোনি। কালো কাক কালো, কোকিল কালো, কালো মাথার চুল, আমি তবে কালো হয়ে কি করেছি ভুল। নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। বলুন সুবহানাল্লাহ। কালোর দাম নাই, চামড়া খুব যাও। ওমর বলছে, হুসাইন, জি হুজুর, আমি তোমার জন্য সুন্দর একটা মেয়ে দেখে এনেছি। বললো, মেয়ে দেখলে তো কি হলো? আমি মেয়েটাকে প্রশ্ন করব, মেয়েটা যদি উত্তর দেয় তাহলে বিয়ে করব, না তো করব না। আলী বলছে, হাই রে, আমি গার্জেন থাকতে ছেলে প্রশ্ন করবে? আচ্ছা কর। মেয়েটাকে বলছে, মহিলা, রোম সাম্রাজ্যে কোন মুসলমান নাই। নবী যতবার চিঠি পাঠিয়েছে রোমে, রোমের বাদশাহ নবীর চিঠি ততবার ছিঁড়ে ফেলেছে বুখারী শরীফ। রোম সাম্রাজ্যের মানুষ এত কঠোর খ্রিস্টান, কাসেদকে পর্যন্ত জবে করেছে। রোম অধিপতি কাউসার নবীর চিঠিকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলেছে।
সেই রোম সাম্রাজ্যে তুমি একজন মহিলা মুসলমান হলে কি করে? রোমে তো কোনো মুসলমান নাই। মেয়েটা বললেন হুসাইন, রাতের গভীরে আমার দাদু ভাই নারীদের মহলে গেল, আমাকে সোহাগ করে বলল, বোন কালকের সকাল বেলায় তোকে একটা মজা দেখাবো, সেই মজাটার নাম হবে খেলা হবে। কি হবে? খেলা। আমি মেয়ে ছেলে বানর খেলা, বাঘের খেলা, ভল্লুক খেলা, সাপ খেলা, কত খেলা দেখেছি, মানুষ খেলা কোনোদিন দেখি নাই। দাদু বলল সকাল বেলায় খেলা হবে। হাজার হাজার মানুষ জমায়েত হয়ে গেছে, নারী পুরুষ, তার মধ্যে তিনটে চেয়ার। একটা চেয়ারে আমার বাবা, আমার বাবার কোনো ছেলে নাই, আমি একটাই মেয়ে, আর আমার বাবার একটাই বাবা, তার নাম হলো কৌশল, আমি একটাই মাত্র মেয়ে। সিংহাসনের মধ্যখানে আমি বসলাম। এমন সময় দেখলাম হাতে শিকল বাঁধা, পায়ে শিকল বাঁধা, টুপিওয়ালা দাড়িওয়ালা একটা মানুষকে টানতে টানতে লক্ষ মানুষের ভিড়ে আনলো। আমি দেখতে পেলাম সেই মুসলমানটা মুস্কি মুস্কি হাসে। জোরে বলুন। হাতে কি বাঁধা? পায়ে। সম্রাট কাউসার বলছে, রে মুসলমান তুই কি চাস? মুসলমানটা বলছে, কাউসার রে তুই তো আমাকে হত্যা করবি, কর, আমার কোনো দুঃখ নাই তাতে, তবে আমি জীবনে কোনোদিন নামাজ কাজা করি নাই। আমার জীবনের শেষ নামাজ জোহরের টাইম হয়ে গেছে, আমাকে জোহরের নামাজটা পড়তে দাও। সম্রাট কাউসার বলল, দিলাম। নামাজে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে শিকল অবস্থায় নিয়ত বেঁধেছে, তাহারি মা রুকুই গেছে, সেজদায় গেছে, ডেকে বলে, আল্লাহ এটা আমার জীবনের শেষ নামাজ রে আল্লাহ, এটা আমার জীবনের শেষ নামাজ, আল্লাহ তুমি গ্রহণ করে নাও। আসসালাতু মিআরাজুল মুমিনিন, মুমিনদের নামাজ হলো আল্লাহর সঙ্গে দিদার। এক রাকাত হয়ে গেছে, দু রাকাতের বেলায় সম্রাট কাউসার ঘাড়ের ওপর লাথি মারল, চিৎপট হয়ে গেল, হাতে পায়ে শিকল অবস্থায়। সবাই হাত তালি দিয়ে হেসে ওঠে। মুসলমানটা জোরে বলে উঠল, ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকে আমার মুখ করে দাও না কেন সেই দিকে আমার আল্লাহ আছে। সম্রাট কাউসার বলছে, রে মুসলমান আমি তোকে জমি দেব, জায়গা দেব, বাড়ি দেব, গাড়ি দেব, সম্পদ দেব, বিবি দেব, ছেলে দেব, মেয়ে দেব। এখন যদি কেউ খ্রিস্টান হয়, সব পাবে। খ্রিস্টানদের একটা রেওয়াজ, পয়সা দিয়ে কিনে নেওয়া, সব পাবি। মুসলমানরা বলছে, বাদশাহ তোমার দলে গেলে গাড়ি পাবো, বাড়ি পাবো, বিবি পাবো, ছেলে পাবো, সম্পদ পাবো, তবু যাব না। বললো, কেন? তোমার দলে গেলে একটা জিনিস পাওয়া যাবে না, আল্লাহর জান্নাত। তুমি সব দিতে পারো, জান্নাত দিতে পারবে না, কেননা তুমি তো জানো জান্নাতের মালিক তোমরা নও। জান্নাতে যাবে কারা? ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জান্নাতে কারা যাবে? আবেদ যাবে, আবেদা যাবে,
তারাই যাবে জান্নাতে।